मुस्तफा जाने रहमान पे लाखों सलाम। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান্টু শেখ তার আব্বা এবং মায়ের জন্য মসজিদে 500 টাকা দিয়েছেন। আল্লাহ এ দানকে কবুল করুন, তার পিতা এবং মাতার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবী মাশহুর, সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে 3 নাম্বার সাহাবী যার নাম হযরত উসমান গনি। আরো একটি টাইটেল হলো জিন্নুরাইন। কি? জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী পৃথিবীর জমিনে এলানে নবুয়াতের পরে প্রথম বছরে ঈমান নিয়ে আসেন। প্রাথমিক দিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে তার কলিজার টুকরা হযরত উম্মে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওনার সঙ্গে বিবাহ দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বার নাম হলো হযরত আফফান। নবুয়াত এলানের আগে তিনি ইন্তেকাল করেছেন। মায়ের নাম হলো আরওয়া। কি নাম? আরওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি নানি, তিনি হলেন আমার নবী পাকের ফুফু আম্মা। জোরে বলুন, কথা কি বুঝতে পারছেন? ফুফু আম্মা হযরতে আব্দুল মুতাল্লিবের ঘরে আব্দুল্লাহর সঙ্গে দুনিয়ার জমিনে জন্ম নেন। সেই হিসেবে দেখা যায় এনার আমাদের রাসূলের ফুফু আম্মা হলেন উনি, যিনি উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানি। কথা বুঝতে পারছেন নাকি? বংশের দিক থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কুরাইশ বংশ ওনার নানি জন্ম নিয়েছেন। আর তারই কন্যা আরওয়া, আর তারই সন্তান হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি যখন ওনার খালার কাছে গেলেন প্রথম মুসলমান হওয়ার আগে, খালা বললেন জগতে মক্কা নগরে যিনি আল্লাহ পাকের ওয়াহদানিয়াতকে প্রচার করছেন, নাম তার আব্দুল্লাহ তনয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বারহাক সত্য এবং ইসলাম গ্রহণ করা ভালো। কথাটা বহু আসর করেছে উসমান জিন নুরাইন অন্তর। এরপর উনি চললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে ওনার সাক্ষাৎ, বন্ধুত্ব বহু আগে থেকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দাওয়াত ওনাকে দেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমভাবে সকলকে ইসলামের দাওয়াত দিলেন। সেই হিসাবে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে 4 জনের মধ্যে একজন উসমান জিন নুরাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনকার সময় উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরিবেশে জন্ম, খুব ধনী মানুষ, যার উপাধি আছে উসমান জিন নুরাইন এবং আরেক উপাধি গনি। গনি অর্থ ধনী। এটা নয় যে আল্লাহর পথে, আমাদেরও তো অনেক ধনী আছে, কিন্তু যার দৌলত থাকার পরে আল্লাহ রাস্তায় ব্যয় করে সে হলো আসল গনি। আর আমাদের ধন থাকার পরও আল্লাহ পাকের পথে রাস্তাতে সঠিক জায়গায় ব্যয় আমরা করতে শিখিনি।
কথা বুঝতে পারেননি? আমার পূর্বে মুফতি সাহেব বলছিলেন যাকাতের কথা, তো যাকাত আমরা দেই না। আর ইসলামের স্তম্ভ পাঁচটি, প্রথমেই কালেমা, তারপরই নামাজ, তারপরই হলো যাকাত। নামাজ অসম্পূর্ণ যত সময় যাকাত না দেয়। তা আমাদের ঘরে যাকাত নাই, একরকম ওই টাকা দিলে এত হয়ে যাবে, ব্যয় কি দরকার। মানুষ যদি ঠিক মতো যাকাত দিত তো গরিব আর থাকতো না। ধনীরা আসলেই দেয় না যাকাত, ঠিক কিনা বলেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কালেমা পড়ে নিয়েছেন, বাবা প্রাথমিক সময় তার পিতামাতা তাকে লেখাপড়া শিখিয়েছেন। তিনি ধনী ছিলেন। আব্বাজি আমার দেখতো বড় সুন্দর, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতির মতো কিছু রূপ ওনার ভিতরেও ছিল। জোরে বলুন। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে নেওয়ার পরে ওনার চাচা ওনার প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এমন অত্যাচার বন্ধু আমার, গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আব্বা আমার উদ্রতে বালুর উপরে রেখে দিয়েছে। উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার যা ইচ্ছা আপনি করতে পারেন, তবু আমি ইসলাম ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা মুসলমান। আমাদের ঘরে যা পরিবেশ, আব্বাজি আমার সোনামানিকের, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি অত্যাচারের উপর অত্যাচার, এমনকি ব্যবসা বন্ধ করে দেওয়া হলো। সব দিক থেকে ওনার প্রতি অত্যাচার। মা আপনার এমনি করে দেখা যায়, চাচা এক কথা বলে, গ্রামবাসী এক কথা বলে, বাজারে যে আপনার কিনা বন্ধ, সব দিক থেকে ওনার প্রতি অত্যাচার আরম্ভ হয়ে গেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসমান জিন নুরাইন, আপনাদের তো বড় কষ্ট, আপনারা হিজরত করেন, শাম দেশে চলে যান। উনি প্রথম শাম দেশে চলে গেলেন। সঙ্গে ছিল পুরুষের মধ্যে 12 জন, নারী ছিল মাত্র 4 জন। হযরত উসমান জিন নুরাইনের বিবি উম্মে রুকায়া, আমার নবী পাকের লাগতে জিগার, তিনিও সঙ্গে গিয়েছিলেন। আব্বাজি আমার, এমন সময় কিছুদিন ওখানে যাওয়ার পর ওখানকার যে বাদশা ঈসাই, কিন্তু বড় কোন ধর্মের মানুষের প্রতি অত্যাচার করে না বলে আল্লাহর হাবিব হিজরত করতে বলেছিলেন। সেখানে যাওয়ার পরে কিছুদিন থাকায় সংবাদ এলো, মক্কার মানুষ সব মুসলমান হয়ে গেছে, আর কোনো অসুবিধা নাই। এই সংবাদ পৌঁছানোর পরে ওনারা আবার ফিরে চলে আসেন মক্কাতে। এসে দেখেন পরিস্থিতি পুরো উল্টো। কথা বুঝতে পারছেন আমার? খেয়াল করেন। আব্বাজি আমার সোনামানিকের, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা নগরে থাকেন বিবি সহ, কিন্তু আব্বা আমার অত্যাচার সব দিক থেকে কি অবস্থা আরো ভয়াবহ দেখা দিয়েছে। মক্কার নগরী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার কাছে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন। কাফেরেরা বলতে চায়, এমন করে কখনো আমাদের পৌত্তলিক ধর্ম বরবাদ হবে, এটা কখনো মেনে নেওয়া যায় না। প্রিয় নবী পাকের প্রতি তারা একের পর এক অত্যাচার আরম্ভ করে দিয়েছে। যারা কলেমা পড়ে তাদের প্রতি অত্যাচার আরম্ভ করে দিয়েছে। কিন্তু ইসলাম এমন একটি জিনিস, আব্বা মাজার ভিতরে একবার ঢুকে গেছে, পার হওয়া বড় মুশকিল। ঈমান বিক্রি করতে রাজি হয় না, জীবন কুরবান করতে রাজি। মুসলমান আব্বাজি আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুসলমানদের হিজরত করতে বললেন। দ্বিতীয়বার হিজরত হলো। 100-র বেশি সেখানে ছিল আপনার সফরকারী। বন্ধু আমার, মক্কা নগরীর পরিস্থিতি ভালো নয়, কারণ ইসলাম প্রচার করা সহজ নয়। যারা আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তারাই মক্কা নগরে আমার নবী পাকের কোরআন তেলাওয়াত শুনতে আসে। যারা বিরোধ তারাই শুনতে আসে। একদিন আপনার কিনা রাস্তায় যেতে যেতে আবু জাহেলের সঙ্গে দেখা। হঠাৎ আবু জাহেল চোখে চোখে পড়ে গিয়েছে।
সাহেবা বলছে কোথায় গিয়েছে? বলছে আমি যেখানেই যাই তোমার কি? কারণ আবু জাহেল আইন করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা যাবে না, তার কাছে কখনো মুসলমান হওয়া যাবে না। সে একজন জাদুকর, সে একজন মিথ্যাবাদী। জোরে বলুন নাউযুবিল্লাহ। নবী কি জাদুকর ছিলেন? নবী কি মিথ্যাবাদী ছিলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম কাফেররাই দিয়েছিল আল আমিন। কি নাম? আল আমিন, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী। এ বাবাজি আমার সোনামানিকেরা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অত্যাচার, এত অত্যাচার, একদিন আবু জাহেল আমার নবী পাকের গিরিবানখানা ধরে নিয়ে কাবার দেওয়ালে ঠুকে দিয়েছে। বাবা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশানি মোবারকা ফেটে যায়, রক্ত বার হতে লেগেছে টুক 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 করে। আপনার আমার নবী আপনার হুজরা মোবারকের দিকে রওনা দিয়েছেন। হুজরা মোবারকাটা কোথায়? খানায় কাবায় যদি আল্লাহ আপনাকে নিয়ে যায়, কখনো দেখবেন ওই খানায় কাবার পরে আছে মাকামে ইব্রাহিম। যে খানায় কাবার তওয়াফ করার পরে মাকামে ইব্রাহিমকে সম্মুখে রেখে, খানায় কাবাকে সম্মুখে রেখে 2 রাকাত নামাজ আদায় করতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নাম? নাসির উদ্দিনের নামে লকিমন বিবি না বেওয়া? বেওয়া দিয়েছেন 500 টাকা। আল্লাহ দান কবুল করুন। নারী তাকবীর, নারী রিসালাত। এখন